জল দেবে না রে। গ্যাসের জল দিয়ে নিভাবে না। রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নিকাণ্ড। আর এই অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার ব্যাপক আতঙ্ক ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুর থানাপাড়া এলাকায়। জানা গিয়েছে এদিন দুপুর নাগাদ হরিশ্চন্দ্রপুর থানাপাড়ার বাসিন্দা গৌতম দাসের বাড়িতে রান্না বান্নার কাজ চলছিল। ওই সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার লিক করে বাড়িতে আগুন ধরে যায়, যাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় গ্যাস এজেন্সি সহ দমকল দপ্তরে। খবর পেয়ে গ্যাস এজেন্সির এক কর্মী ঘটনাস্থলে গিয়ে দক্ষতার সঙ্গে গ্যাস সিলিন্ডারের আগুন নিভিয়ে ফেলেন। পরে দমকল কর্মীরা গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুনে ওই পরিবারের আসবাবপত্র পুড়ে প্রায় লাখখানেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। এটা আমাদের যাদের প্রাথমিক তদন্ত করে দেখলাম, যেমন গ্যাস সিলিন্ডার রান্নাঘর থেকে আগুন লেগেছে, গ্যাস লিকেজ করছে, গ্যাস পাইপ। এখন পরিস্থিতি সামান্য পরিস্থিতি আছে, পুরো কন্ট্রোল আছে, আগুন ভয়ের কোনো কারণ নেই। গ্যাস লিক করার কারণে এই আগুন, গ্যাস লিক করে আতঙ্কে সব ঘাবড়ে যায়, কিন্তু ঘাবড়ানোর কোনো ব্যাপার না। আমাদের দমকল থেকে ওটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি অনেকবারই, বুঝেছি, তা সত্ত্বেও লোকের আতঙ্ক যাচ্ছে। গ্যাস সহজেই বাস্ট হয়, ওটা পুরো টেকনিক আছে, পুরো টেকনিক্যালি ওটা নিভিয়ে দিতে হবে না। সিলিন্ডারে আগুন যায়নি, আপনার সিলিন্ডার যে রেগুলেটরটা আছে, রেগুলেটরটা অব্দি আগুন গেছিলো, যেটা করে জল দিয়ে অফ করে তারপরে ওটা বের করা হয়। আগুন লেগেছিল গ্যাস সিলিন্ডারে, তারপরে গ্যাস সিলিন্ডারে আগুন আমরা জানতে পারি, সবাই হালাহালি করে আমরা কাজে ছিলাম, আমরা খবর পেলাম যে বাড়ির পাশে আগুন লেগেছে গ্যাস সিলিন্ডারে। আসলাম, এসে দেখছি যে গ্যাস সিলিন্ডারে ধাঁধা করে আগুন জ্বলছে। আমরা চট দিলাম, আমার না পারে, তারপরে ফায়ার ব্রিগেড ডাকলাম, তারপরে আমরা ডাকলাম আমাদের এখানে যে গোপালদা এসএনজি খুলেছে, ওখানে খবর দিলাম। তো গোপালদার স্টাফ এসে আমাদের সিলিন্ডারটাকে উদ্ধার করে আমাদের আগুনটা বন্ধ করলো। ক্ষয়ক্ষতি এখন তো বোঝা গেল না, জল এখন কত কী হয়েছে, এখন আগুনটা উপরে উঠেনি। এখন জাস্ট খালি সামনে আমরা যা দেখলাম, জল ঘরটাতে এখন ওই ভুটা যা থাকে, লুকড়ি টুকরিতে আগুন লেগেছিল। ফায়ার ব্রিগেড এসে ওটা লিভিয়ে এখন আগুনের কোনো ভয় নাই, এখন আমরা নিশ্চিন্ত আছি।